একদিনের জন্য চলে আসছে ফুলের রাজ্য গ্রিন ভ্যালি পার্কের একটি অংশে। এটা আসলে আমি এটার নামকরণ দিয়েছি ফুলের রাজ্য। আসলে কেন দিয়েছি এটা, তো সেটা দেখতে হলে তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনামিকা চলে আসছি ছোট্ট আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো গ্রিন ভ্যালি পার্কে আমি গিয়েছিলাম, তখন কয়েকটা পার্ট হিসেবে আমি ব্লগ ভিডিও দিছিলাম, কিন্তু আমার এই পার্টটা দেওয়া হয়নি, সেজন্য আজকে আমি এডিট করে এটা আজকে দেওয়ার জন্য বসে গেছি। তো দেখি এইখানে ফুলের যে রাজ্য ছিল গ্রিন ভ্যালি পার্কের ভিতরে, সেটা নিয়ে আমার কোনো কন্টেন্টই হয়নি, এর জন্য ভাবলাম তাহলে আজকে এটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেলি। তো এখানে আমি ঘুরতে ঘুরতে এই যে দেখেন, মানে যে সূর্যমুখী ফুল আছে এটা কিন্তু খাওয়া যায়, এর জন্য কয়েকটা বীজ নিয়ে নিলাম খাওয়ার জন্য, আর ছিলে আমি খেয়েও নিছি। আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর এই গাছগুলা ওনারা এত সুন্দর করে মানে কাটিং করছে, মানে একদম পুরাই কিন্তু হাতেও তৈরি, অনেক সুন্দর লাগছে। আর এই যে ফ্লাওয়ার ভ্যালিতে চলে আসছি, ফুলের রাজ্য যেটা আর কি বলতেছি। তো এখানে কিন্তু মানে টিকিট লাগে, এক্সট্রা টিকিট দিয়ে এখানে ঢুকতে হয়। এখানে আমি জারিন আর জারিনের বাবা চলে আসছি। তো এখানে হচ্ছে পাহাড়ের মতো একটা উঁচু জায়গা, সেইখানে মানে চার পাঁচটা এরিয়াটা একটু মোটামুটি অনেকটা বড়ই, চার পাঁচটায় মানে এত সুন্দর করে ফুলের গাছ লাগানো আর ফুল ধরে আছে। মানে ওই যে চা বাগানের যে চা গাছগুলো লাগানো না, একদম স্টেপ বাই স্টেপ সেই রকমভাবে। তো আগে আমরা নিচেই ঘুরে নিচ্ছি, কারণ নিচে অনেক সুন্দর করে উপরে ওনারা ফুলের টব দিয়ে তারপর নিচ থেকে গাছ উঠাইছে, মানে অনেক সুন্দর, এত সুন্দর প্লেস। আমি তো ফুল এমনিতে অনেকটা পছন্দ করি, আর এখানে আইসা তো আমার মানে খুশি কে দেখে, অনেক সুন্দর দেখেন। আর এই যে গাছটাও কিন্তু আমি আপনাদের ভাইকে দেখাইছিলাম যে দেখো কে সুন্দর করে গাছ, মানে ফুল পাতাকপির মতো লাগছে, কিন্তু আসলে পাতাকপি না। যে এখানে উপরে এগুলা কিন্তু সব আর্টিফিশিয়াল ফুল নয়, কিন্তু এগুলা সব হচ্ছে ন্যাচারাল ফুল। হ্যাঁ, এই যে দেখেন কি সুন্দর করে ধরে আছে, মানে ওখানে হাত দেওয়া নিষেধ। আর এই যে ফুলের টবে, মানে প্রত্যেকটা ফুলের টবের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগছে। আর এইদিকে মানে প্রত্যেকটা আম গাছে কিন্তু মুকুলও ধরা হয়েছে। আর এই যেটা হচ্ছে আর্টিফিশিয়াল যে হার্ট শেপের যে গাছটা দেখতে পাচ্ছিলেন, ওইটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর বাকি সবগুলাই মোটামুটি মানে একদম ন্যাচারাল ফুল গাছ। মানে সবগুলা এমন কোনো ফুল গাছ নাই যে এখানে নেই, প্রত্যেকটা আইটেমের ফুল গাছ আছে। এই যে হার্ট শেপের যে গাছটার কথা বলছিলাম যে আর্টিফিশিয়াল, এটা হচ্ছে সেই হার্ট শেপের গাছ আর্টিফিশিয়াল। এই গাছটাই শুধু আর্টিফিশিয়াল, আর সব গাছই অর্গানিক। তো আমরা ওই যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মতো ফুল গাছ মানে সারিবদ্ধভাবে লাগানো চারপাশে। তো ওটাতে আমরা কিছুক্ষণ পরে যাব। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। তো এদিকে আবার একটু হাঁটছিলাম, যাবই যেহেতু এদিকে এক পাশ শেষ করে তারপরে যাই। তো এদিকে দেখি সবাই দোল খাচ্ছে, কিন্তু আমরা কোনো প্লেস পাইনি, এর জন্য দোল খাইতে পারি নাই। আর এখানে যে আম গাছটা আছে সেখানেও কিন্তু মানে ওনারা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। আর এখন আমরা উপরে উঠে যাব, যে মানে ফুল গাছ যে বেশি সুন্দর লাগে, মানে ভিউটা যেন সুন্দর হয়, এর জন্য উপরে উঠে যাচ্ছি, যে মানে উপরে উঠে সম্পূর্ণ ভিউটা যেন আমরা দেখতে পারি। মানে এখান থেকে উপর থেকে একবারে সম্পূর্ণটা দেখা যায়, অনেক সুন্দর লাগে ভিউটা, সত্যি একেবারে দেখার মতো, কি বলবো। এই যে দেখেন কিছুটা দেখা যাচ্ছে, মানে এমন কোনো ফুল নাই যে এখানে এই ফুলের রাজ্যে নাই, অনেক সুন্দর পরিবেশ। তো এখানে কিন্তু জারিনও বলতেছে মামুনি আমারও কিন্তু মানে খুব ভাল লাগতেছে ফুলের বাগানগুলা, এমন করে ফুল ছিঁড়তেও চাইছিল, কিন্তু আসলে এখানে ফুলে হাত দেওয়া নিষেধ, এর জন্য ফুলে হাত দেওয়া যায় নাই। আর এখানে একদম উপরে যে এখানে একটা ছাতার মতো সিস্টেম আছে, যেন ছায়া লাগে সবার, বৈশাখ যেন একটু রেস্ট করতে পারে এজন্য। আর এই যে দেখেন উপর থেকে নিচের ভিউটা কি অসাধারণ লাগছে। তো এইখানে আমরা তিনজনে আসার কারণ হচ্ছে কি, মানে সবাই আমরা ঘোরাঘুরি করে মানে লাঞ্চ করার জন্য আমরা যে জায়গায় মানে আমরা চাদর বিছিয়ে বসে লাঞ্চ করছি, খাওয়া দাওয়া করছি, সেখানে সবাই রেস্ট করার জন্য বসছি। তো ওই সময় জারিন একটু মানে জ্বালাচ্ছিল যে আমার আর একটু ঘোরাইতে হবে, এর জন্য অরণ্যে বের হয়েছি, মানে গোসল করতে চাইছিল সুইমিং পুলে। তো সুইমিং পুলে তো আসলে গোসল করা যায় না বলতে যায়, বাট পরিবেশ ছিল না সেরকম, কিন্তু আমরা এর জন্য ওইখানে যাইনি গোসল করার জন্য। তাই জারিনকে পটানোর জন্য ওরা আলাদা করে এভাবে নিয়ে আসছে, আর সবাই রেস্ট করতেছিল, এর জন্য কিন্তু ওই বড় মেয়েকে দেখতে পান নাই আপনারা।
ঠিক আছে, বড় মেয়ে আরও যারা ছিল তাদের কেউ আমাদের সাথে নেই, ওরা এখানে বসে রেস্ট করতেছিল। তো আমরা এখানে আবার ওই উপরে যে ফ্লাওয়ার ভ্যালি সেখান থেকে মানে ওইটার ভিউটা দেখে দেখা শেষ করে এখানে ভিতর দিয়ে রাস্তা আছে, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায়। তো সেখান দিয়ে বের হয়ে যাচ্ছি, আর ওই রাস্তাটা না একটু মানে বাইরে থেকে বাতাস ঢোকার কোনো সিস্টেম ছিল না, এর জন্য মানে প্রচণ্ড গরম ছিল। তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে সামনে আবার বাচ্চাদের যে রাইডগুলো ছিল এগুলোতে উঠছে। তারপর আবার আমরা একটু এদিকে যাচ্ছিলাম, এখানে যে বাচ্চাদের ট্রেন সেই ট্রেনটা ছিল। তারপরে এদিকে আবার যে বের হওয়ার যে রাস্তার পাশেই মানে গেটের পাশেই এরকম একটা ভিউ, সেটাও অসাধারণ লাগলো। একটু হাঁটাহাঁটি করলাম, আসলে প্রচণ্ড গরম ছিল, দেখতে তো পারতেছেন মানে অনেক রোদ। এই রোদে তো অবস্থা একদম বেহাল অবস্থা ছিল। আর এমনি নাটোরে এমনিতে সবসময় গরম থাকে, মানে সর্বোচ্চ গরম থাকে নাটোরে লালপুরে নর্মালি গরম থাকে। আর যেহেতু গরমের কাল তাহলে তো আরও